হঠাৎ করে দেখছি মাথাটা পাটা দুলছে, মাথাটা ঘুরছে। শুক্রবার সকাল 10টা 10 আচমকা দুলুনি, কেঁপে উঠল কলকাতার মাটি। উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে অনুভূত হলো তীব্র ভূকম্পন। কলকাতার মতো জায়গায়, স্পেশালি সল্টলেকের মতো জায়গায় এই মাত্রাটা যথেষ্ট বেশি, যেখানে বিল্ডিং এত উঁচু, এটা যথেষ্ট একটা ভয় ধরানোর মতো ব্যাপার। আমি 3rd ফ্লোরেই ছিলাম, তখন হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আমি তো ফিল করেছি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। কম্পনের উৎসস্থল বাংলাদেশের নারায়ণগঞ্জের নরসিংদী থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ জুড়ে একাধিক দুর্ঘটনায় আহতর সংখ্যা হাজার ছাড়িয়েছে। শুক্রবার সকালে বেশ কিছুক্ষণ ধরে তীব্র কম্পন অনুভূত হয় কলকাতাতেও। কাঁপুনির জেরে শুক্রবার সকালে ব্যস্ত অফিস পাড়ায় দেখা যায় আতঙ্কের ছাপ। অফিস ছেড়ে বাইরে চলে আসেন কর্মীরা। 10টা 10 নাগাদ আমরা যখন বসেছিলাম তখন বুঝতে পারলাম যে একটা ভূমিকম্প হয়েছে। সঙ্গে সঙ্গে পাশাপাশি রুমের যারা আছে তারাও বুঝতে পেরেছে। আমরা সঙ্গে সঙ্গে এখানে নেমে পড়লাম। 5.7 আমরা দেখলাম। একটু বেশি হলে কিংবা এখানে যদি এপিসেন্টার হতো তাহলে কিন্তু একটা মুশকিলের ব্যাপার আছে। 5.7 যদি কলকাতায় হতো তাহলে কলকাতার চেহারাটা অন্যরকম হতো। বাংলাদেশে হয়েছে, ডিস্টেন্স ইজ নট এ ভেরি হাই ডিস্টেন্স, কিন্তু যেটা আমার অ্যানালিসিস, তাহলে ওয়েবটা এতটা মুভ করেনি সেফলি আর কি। আমরা সেফ আছি সেই কারণে। বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলার মধ্যে মাঝখানে ইছামতি নদীটা আছে, যথেষ্ট বড়। আস্তে আস্তে ওয়েবটা না কিছুটা ওয়াটার বডির মধ্যে দিয়ে পাস করছে, আর কিছুটা হচ্ছে তারও নিচে দিয়ে সয়েল দিয়ে পাস করছে। এটা আমাদের সৌভাগ্য আর কি। বিভিন্ন জেলাতেও দেখা যায় একই ছবি। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ফারাক্কা, রেজিনগর থেকে জঙ্গিপুর, কম্পন অনুভূত হয়েছে সর্বত্র। হঠাৎ করে দেখছি মাথাটা পাটা দুলছে, মাথাটা ঘুরছে। তো আমি ভাবলাম যে রোদে দাঁড়িয়ে আছি, মাথাটা ঘুরছে কেন? তারপরে পাশের থানাতে একটা গুমটিতে একটা ফ্যান আছে, তাকিয়ে দেখি ফ্যানটাও নড়ছে। একটু ভয় ভয় লেগেছে আমার। বিশেষজ্ঞদের বক্তব্য, ভবিষ্যতে নিয়ম মেনে নগরোন্নয়ন ও জলাভূমি রক্ষার উপর জোর না দিলে বড় বিপদের আশঙ্কা থেকেই যাবে। অরিত্রিক ভট্টাচার্য, ঐশিক মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এ থেকে প্রমাণিত সত্য, একটা আইপ্যাক নামক সংস্থা বোঝাতে চেয়েছিলেন তমলুক মানেই চঞ্চলখানা। এটা ঠিক না। একটা চেয়ারম্যান পদ, আর তা ঘিরেই পূর্ব মেদিনীপুরে তমলুক পুরসভায় কার্যত ঘটনার ঘনঘটা। এবার নবনিযুক্ত চেয়ারম্যানের ডাকা প্রথম বোর্ড মিটিংয়ে গড়হাজির থাকলেন তৃণমূলেরই 9 কাউন্সিলর সহ 11 জন। আর এরপরই ফের একবার নবনিযুক্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে আক্রমণ ছুড়ে দিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। শুভেন্দু অধিকারীর ভাবশিষ্য চঞ্চলখানাকে আমরা দুর্নীতির জন্য তখনও প্রতিবাদ করেছি, আজও প্রতিবাদ করেছি। একটা জেলা সভাপতি এসে শুধু চঞ্চলখানার সাথে গল্প করে আর চলে যাওয়া, টাকা তুলে নিয়ে যাওয়া, এটা হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ লোক যে ওনাকে মানে না, এটা তার প্রমাণ। যদি কেউ এই ধরনের কোনো কাউন্সিলর এই ধরনের অভিযোগ করে, তিনি আর যাই হন না কেন, আমার মনে হয় না উনি আমাদের দলের কাউন্সিলর হতে পারেন। আর আইন কানুন মেনেই আমার মিটিং হয়েছে। লোকসভা নির্বাচনে পারফরমেন্সের নিরিখে কিছুদিন আগে রাজ্যের একাধিক পুরসভায় বড়সড় রদবদল করেছে তৃণমূল। উচ্চ নেতৃত্বের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয় দীপেন্দ্র নারায়ণ রায়কে। সেই আসনে বিমল ভৌমিককে বসানোর কথা হলেও পরবর্তীতে ওই পদে আসেন চঞ্চল ধারা। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে ভোটকুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করেন পার্থসারথী মাইতি। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, যিনি সবাইকে নজরে রাখেন। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনো নেই। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো, তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও। তোমার দায়িত্ব নিতে হবে। আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন চঞ্চল খাড়া। তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি পদ থেকে শুরু করে তমলুকের একাধিক সমবায় ব্যাংকের একাধিক পদেও তাঁরই নাম। এমনকি তমলুক সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি পদে রয়েছেন তাঁর স্ত্রী। এহেন দাপুটে তৃণমূল নেতারই পুরসভার চেয়ারম্যান পদে আসা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও। উনি এখনো পর্যন্ত চেয়ারম্যান নন, তাহলে এক চেয়ারম্যান না হওয়া সত্ত্বেও উনি কি করে চেয়ারম্যানের স্ট্যাম্প ব্যবহার করলেন? এই টোটাল ব্যাপারটাই হচ্ছে অনৈতিক। এগুলো কোনোটাই ক্লিয়ার নেই। শাসক দলে বসে আছেন মানেই ওরা ভাবছেন সিস্টেমটা ওরাই তৈরি করে দেবে বা ওদের মোতাবিক মিউনিসিপাল অ্যাক্ট চলবে।
তিনি কি মন্তব্য করছেন সেটা তার ব্যক্তিগত, দল তার সঙ্গে সহমত নয়। পার্থ মাইতির মন্তব্যের ওপর কোনো মন্তব্য করা সমীচীন নয়, যত ইগনোর করবেন তত ভালো। দল সঠিক সময় সঠিক পদক্ষেপ করছে, সেই সিদ্ধান্ত তাঁর পছন্দ না হতে পারে, দল তো তিনিই সব নন। বিধানসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্ব কিভাবে সামাল দেবে তৃণমূল, সেটাই এখন দেখার। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।